হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম মিষ্টি রান্নাবান্নাতে। আজকে আমরা বানাবো ১ কাপ চায়ের সাথে একদম পারফেক্ট একটি মিষ্টি আইটেম। নরম তুলতুলে সুজির কেক, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ওভেন ছাড়াও বানানো যাবে এই দারুণ মজাদার কেকটি। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করে দেই আজকের এই মজার রেসিপিটি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে ১ কাপ সুজি নিয়েছি, চিনি ১/২ কাপ আর দুধ দিচ্ছি ১ কাপ পরিমাণ। তো সুজিতে দুধ দেওয়ার একটাই কারণ, যেন সুজিটা নরম হয়ে যায় আর কেকটা ফ্লাফি আর ময়েশ্চারড হয়। তো এই তো আমি দুধ ঢেলে দিচ্ছি। তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিক্স করে নেব। আর এটা আমি ২০ মিনিট রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম ২০ মিনিট পর। তো আমি স্প্যাচুলা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। তেল দিচ্ছি 1/4 কাপ, ডিম ১টি, কনডেন্স মিল্ক 1/3 কাপ। অবশ্যই কনডেন্স মিল্ক দেওয়ার ট্রাই করবেন। এতে করে কেকটি খেতে বেশি সুস্বাদু হবে। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। ময়দা 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1 টিস্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন। এখন ভালো করে চেলে নিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরই মাঝে আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন সুন্দর ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিচ্ছি 1 টিস্পুন। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি একটা রাউন্ড মোল্ড শেপ নিয়েছি। তো এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আর বেকিং পেপার দিয়ে আবারও ভালো করে ব্রাশ করে ব্যাটারটুকু ঢেলে দেব। তো আমি এটা গ্যাস ওভেনে বেক করব। তো গ্যাস ওভেনটা আমি ১০ মিনিট প্রিহিট করে নিয়েছি। তো এখন মোল্ডটা দিয়ে দেব আর ঘড়ি ধরে এটা আমি ২৫ মিনিট বেক করেছি। তবে মাঝখানে আমি একটু খুলে দিয়েছি, তার একটাই কারণ হচ্ছে আমি এখানে কিছু কাজু বাদাম দিয়েছি। তো এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমার কাছে খেতে ভালো লাগে তাই দিয়েছি। তো এটা আবার আমি ঘড়ি ধরে ১০ মিনিট বেক করব। তো ফিরে এলাম ১০ মিনিট পর। তো আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখেছি। ক্লিন এসেছে। তার মানে কেকটি হয়ে গিয়েছে। তো এখন ঠান্ডা হবার পর আনমোল্ড করে নিচ্ছি। তো বেকিং পেপারটা তুলে নিচ্ছি উপরের। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি যে রেশিওগুলো বলে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আপনারা এরকম পারফেক্ট সুজি কেক বানিয়ে খেতে পারবেন। আর ট্রাস্ট মি, এটা খেতে এতটাই সুস্বাদু, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি ভেতরটা। তো এর টেস্ট বলবো ১০০ তে ১০০ হয়েছিল। তো একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। এই তো আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এই ছিল আজকের রেসিপি, ঝটপট সুজির কেক। ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের রান্নায়। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।